মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলাম বিবর্তনবাদের বিরুদ্ধে যত কথা বলেছে 6 বছরে, 50 বছরে এত কথা বাংলাদেশে হয় না। এবং আমি সফল। ওরা সিদ্ধান্ত নিয়েছে বই থেকে বিবর্তনবাদ বাদ দিবে। আরেকটা আকাম করছিল, এটাও ভুল স্বীকার করছে। এটারও শক্ত প্রতিবাদ আমি করছিলাম যে তোমরা শিক্ষানীতি অসাম্প্রদায়িক চাও, তো অসাম্প্রদায়িক শিক্ষানীতিতে বই ছাপাইলা সপ্তম শ্রেণীর ইতিহাস সমাজ বিজ্ঞান বইয়ের মলাটে ভারতের বিহারের হিন্দুদের মন্দিরের ছবি আসলো কেমন করে? সেই বইতে তো 60 গম্বুজের ছবি নাই, বাইতুল মুকাররম মসজিদের ছবি নাই, কুতুব মিনারের ছবি নাই। তাহলে বিহারের হিন্দুদের মন্দিরের ছবি দিয়া কি বুঝাতে চাও? বাংলাদেশে নাস্তিক্যবাদ হিন্দুত্ববাদ কায়েম করতে চাও? এক সাগর রক্তের বিনিময়ে তা হতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমি বলেছি এই দেশের ইসলামপন্থীরা বিজ্ঞান শিক্ষার বিপক্ষে নয়, গোটা বিজ্ঞানের জন্মই দিছে মুসলমান। তবে বিজ্ঞানের নামে বানর তত্ত্ব পড়াইবা তা হবে না, ওটা বিজ্ঞান না, ওটা হচ্ছে থিসিস। থিওরি অফ এভলিউশন ইজ নট সায়েন্টিফিক ফ্যাক্ট, ইট ইজ হাইপোথিসিস, থিসিস অফ চার্লস ডারউইন। ডারউইনের এটা একটা কাল্পনিক মতবাদ। এই মতবাদ লেখার সময় ডারউইন মেয়াদ উত্তীর্ণ গাঁজা কয়েক পোটলা খাইছে, ঠিক কিনা? বিজ্ঞান পড়াও, সমস্যা নাই। ইসলাম পৃথিবীর মানুষকে সভ্যতা ও বিজ্ঞান উপহার দিয়েছে। দুনিয়ার সমস্ত বিজ্ঞানের শাখাগুলো সৃষ্টি করছে মুসলমান বিজ্ঞানীরা। কেমন বিজ্ঞানীরা? নাস্তিক বিজ্ঞানী নয়, এমন বিজ্ঞানী যারা একদিকে ছিল মুফাসসির, মুহাদ্দিস, জাকির, শাকির, মুফাক্কির, আরেকদিকে ছিল গণিত বিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, রসায়নবিদ, ফিজিক্সবিদ, কেমিস্ট্রিবিদ, চিকিৎসা বিজ্ঞানী। ইতিহাস খুলে দেখো কারা বিজ্ঞান শিখাইছে। তোমরা বিজ্ঞান শিখাও, আর বিজ্ঞানীগুলো দেখেন না সব গবাদি পশু, গুগল চোর। গুগল থেকে চুরি করে পেস্টিং করে বই লেখা ডক্টর হইছে। এইরকম ডক্টর সকাল বিকাল আব্বাসি তৈরি করতে পারে। আমি বলেছি বিজ্ঞান শিখাও, আলেমরা সাধুবাদ দিবে। আমার বাংলায় 17 কোটি 46 লক্ষ মানুষের 14 কোটি মুসলমান। 14 কোটি মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় শিক্ষা মন্ত্রণালয় চলে। সেখান থেকে নাস্তিক্যবাদ, হিন্দুত্ববাদ বইতে প্রচার করতে দেওয়া হবে না। কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন একটি লেসন আমার দেশের স্কুল, কলেজ, মাদ্রাসার বইতে থাকা যাবে না, না, না। সম্মানিত সুধী, জিকির ছাড়া ফিকির অচল। আগে জিকির, তারপরে এই গাদাগুলো ফিকির করতে করতে আল্লাহকে নিয়ে ফিকির করে, অথচ আল্লাহকে নিয়ে ফিকির চলবে না, জিকির চলবে। ভালো করে বুঝো মুসলমান, জিকির হবে আল্লাহর, ফিকির হবে সৃষ্টির, শুকর হবে নেয়ামতের। সুবহানাল্লাহ। আল্লাহকে নিয়ে ফিকির করা যাবে না, সেজন্যই হাদিসে শিক্ষা দেওয়া হয়েছে তাফাক্কারু বিখালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফি যাতিল্লাহ। আল্লাহকে নিয়ে ফিকির করো না, আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করো। কি পশুর মধ্যে খুব একটা পার্থক্য থাকবে না, কোনো পার্থক্য নাই। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদেরকে।
এই যে যেগুলো নাস্তিক হয়েছে বাংলাদেশে, কয় পাতা বিজ্ঞান পড়ছে? 2 পাতা। 2 পাতা বিজ্ঞান পড়লে নাস্তিক হয়, আর পুরো বিজ্ঞান পড়লে আল্লাহর সামনে মস্তক নত হয়ে যায়। দর্শনের একটা বই আছে বাংলাদেশে, দ্য প্রবলেমস অফ ফিলোসফি, দর্শনের সমস্যাগুলি। দর্শনের সমস্যাগুলি, এটা মাস্টার্সে পড়ানো হয়, মাস্টার্সে পড়ানো হয় এটা। এই বইতে 2-3 পৃষ্ঠা চেঞ্জ করলেই দেখবেন একটা কথা লেখা আছে। ব্রিটেনের এক দার্শনিক লিখেছে, কথাটাকে বলা হয়েছে দর্শনের ইতিহাস হচ্ছে 3000 বছরের। কত? 3000 বছরের দর্শনের ইতিহাসে মোস্ট অথেন্টিক স্টেটমেন্ট অফ ফিলোসফি, দর্শনের সবচেয়ে গ্রহণযোগ্য মত, সেটা কি? সেটা হচ্ছে দার্শনিক বলে, ব্রিটেনের দার্শনিক, যে আমি কোনো কিছুই বিশ্বাস করি না। পাগল টাগল ঢুকছে নাকি? হ্যাঁ, হাগল। সম্মানিত সুধী, দার্শনিক বলতেছে আমি কোনো কিছু বিশ্বাস, তবে আমি বিশ্বাস করি আমি আছি। আমি বিশ্বাস করি আমি আছি, আপনি আছেন, এটা প্রমাণ লাগবে না? আমি নিজেই প্রমাণ। চিন্তা কিভাবে সামনে বাড়ে দেখেন, ফিকির কিভাবে সামনের দিকে। তারপর সে বলতেছে তা আমি যদি থাকি আমি আছি কোথায়? তো সে চিন্তা করতে করতে দার্শনিক বলল আমি আছি সৃষ্টি জগতে। তাহলে আমি আছি, সৃষ্টি জগৎ আছে। যে সৃষ্টি জগৎ থাকে, অবশ্যই স্রষ্টা আছেন। আমি চিন্তায় পড়ে গেলাম, ব্রিটেনের একটা বেদিন দার্শনিক এত চমৎকার চিন্তা কেমন করে পেল? গবেষণা করে পেলাম এটা মুসলমান থেকে ধার করেছে। বিজ্ঞান ও দর্শনের যতটুক সত্য তা ইসলাম থেকে ধার করা, আর যতটুক মিথ্যা তা মন গড়া। আমি তো বলি বাংলাদেশে বিজ্ঞান পড়া বা বিজ্ঞান পড়াও, মন গড়া কিছু পড়ায়ও না। মন গড়া কিছু, মন গড়া পড়ানো হচ্ছে। আপনি থিওরি অফ এভুলেশন এগুলো পড়তে পড়তে অনার্সের বই যেগুলো পড়বেন, মাস্টার্সের অনার্সের বই, ওখানে আপনার আরো আজগুবি গল্প পড়াবে। এগুলো বলে ওরা, বিজ্ঞানীরা বলে যে 1380 কোটি বছর আগে কিছুই ছিল না, ছিল একটা বিন্দু। কি ছিল? তো 1380 কোটি বছর আগে কিছুই ছিল না, 1 বছর 2 বছর না, তো 1380 কোটি বছর আগে। দেখলো কে? তো হাগলে দিচ্ছে, হাগলে দিচ্ছে না, শয়তানে দিচ্ছে, ঠিক কিনা? বিজ্ঞান মানি তো প্রমাণ। 1380 কোটি বছর আগে কিছুই ছিল না, দেখছে কি? হ্যাঁ, ওরা একটা জবাব দিবে, কার্বন টেস্ট। কার্বন টেস্ট এটাও কোনো বিজ্ঞান না, এটাও অনুমান। এটাও কি? কার্বন টেস্ট কি বুঝেন? যেমন ধরলাম এক্স, গণিতে ধরে না এক্স, এইরকম একটা অনুমান। একটা দইরা খুঁটা গাইরা চললাম, পরে দেখা গেল খুঁটা নেই, এটা পানির উপর ছিল। কোথায় ছিল? আর বিজ্ঞান যা বলতেছে এটা পানির উপরও না, এটা হাওয়ার উপর। এটা অনুমান, বিজ্ঞান না। তারপর ইতিহাসটা কি মজার বাড়িয়েছে দেখেন না। তারপর কি হলো? 1380 কোটি বছর আগে মহাবিস্ফোরণ ঘটলো। ইট ইজ কল্ড বিগ ব্যাং থিওরি। এটার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। মহাবিস্ফোরণ ঘটলো, তারপরেই কুচি কুচি টুকরা, সূর্য হইলো, চন্দ্র হইলো, গ্রহ নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, নীহারিকা, ধূমকেতু, এর মধ্যে ছোট্ট একটা পৃথিবী। পৃথিবীর ইতিহাস আরেকটু ব্যতিক্রম। এটা ছিল সূর্যের সাথে, বুঝলেন? তো কোটি কোটি বছর আগে, 500 কোটি বছর আগে এটা আবার পাইছে। সূর্যের পাশ দিয়ে আরেকটা নক্ষত্র যাচ্ছিল, ওটার নামও পাইছে থিয়া, বুঝলেন? ওইটার ঘর্ষণে কিংবা আকর্ষণে ছোট্ট একটা অংশ ছুটে গেছে। তারপর এটা ঘুরতে 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 ঠান্ডা হইয়া পৃথিবী হয়েছে। এটা বিজ্ঞান না অনুমান? জুত করি কন,
বিজ্ঞান না অনুমান? বুঝি শুনি কোন হচ্ছে আপনাদের ভাষা? একটু একটু হয় না, মোটামুটি চলে, মানে পুরা না হইলে একটু নোয়াখালীর গ্রাম তো আসে। হ্যাঁ, আপনাদের ভাষা শুনতে মজা, বুঝতেও পারি, কিন্তু সিলেট আর চিটাঙ্গের ভাষা মুতারজিম ছাড়া বুঝার কোনো উপায় নাই, ঠিক কিনা? আমার আব্বা হুজুর রহমতুল্লাহ বলতেন, আগার মৌলভি নওয়া খালি এড়িও হেড়িও না ছোড়ি। নোয়াখালীর মাওলানা যত বড় হোক, যত বড় মাওলানা হোক, এড়িও হেড়িও ছাড়তে পারে না, ঠিক কিনা? তো 500 কোটি বছর আগে হইল পৃথিবী, 480 কোটি বছর, আমি 500 কোটি বললাম, তো হইল পৃথিবী 500 কোটি বছর আগে। তারপর কি হলো? তারপর কি হলো? এক সময় প্রচুর ক্রিস্টাল মহাশূন্য থেকে আসছে। কি আসছে? ক্রিস্টাল। তারপরে ক্রিস্টালগুলো গলে হয়ে গেছে পানি। তারপর কি হলো? তারপর একদিন প্রচুর উল্কা বৃষ্টি হয়েছে। তারপর কি হলো? প্রচুর উল্কা বৃষ্টির কারণে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন পৃথিবীতে আসছে। বাহ! তারপর কি হলো? তারপর কি হলো? পানিতে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন মিলে একটা জীব হয়ে গেছে, কিছুটা জড় কিছুটা জীব। এটার নাম দিছে এককোষী জীব, এমিবা। কি নাম দিছে? তারপর কি হয়েছে? তারপর মৌলবী সাহেবরা বুঝেন না, আপনাকে বিজ্ঞান টিজ্ঞান বুঝেন নাকি? তারপর ফিউশন হয়েছে। কি হয়েছে? ফিউশন, কোষ বিভাজন হতে হতে এটা হয়ে গেছে একটা কীট, ব্যাঙ্গের বাচ্চার মতো, ব্যাঙ্গাচির মতো। তারপর কি হলো? তারপর এই কীট বড় হতে হতে হয়ে গেল ব্যাং। ব্যাঙ্গের আর পানি ভাল লাগে না, চলে আসছে ডাঙ্গায়, হয়ে গেছে ধীরে ধীরে গিনিপিগ। তারপর বিবর্তনের মাধ্যমে গিনিপিগ হয়ে গেল পরে ওরাং ওটাং, শিম্পাঞ্জি, হনুমান, বানর। তারপর কি হলো? তারপর লক্ষ লক্ষ বছর আগে বানর দাঁড়ায় গেছে, ল্যাস পড়ে গেছে, দৌড় দিছে, হয়ে গেছে মানুষ। এই হলো জাফর ইকবালদের পর্দাদাদের ইতিহাস। এটা বিজ্ঞান না অনুমান? বিজ্ঞান না অনুমান? এই বিজ্ঞান চর্চা করে মুসলমান থাকা যাবে না নাস্তিক হতে হয়? এবার আসেন, জগৎ কিভাবে হলো, মানুষ কিভাবে হলো, জিকিরকে জিজ্ঞেস করেন। আপনাকে জিকির জবাব দিচ্ছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক বলেন, এই আকাশ জমিন কোনো কিছু আল্লাহ বেহুদা সৃষ্টি করেন নাই, এমনে এমনে হয় নাই। আল্লাহ বলেছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। কোনো কিছু আল্লাহ অনর্থক সৃষ্টি করেন নাই। গোটা সৃষ্টি জগৎটা আল্লাহর সৃষ্টি, আর সেই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সবচেয়ে পছন্দের দামি সৃষ্টির নাম হচ্ছে মানুষ। আল্লাহ পাক বলেন, আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, মর্যাদা দিয়েছি, জল এবং স্থলের মধ্যে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি, আর এই ভূপৃষ্ঠের সবচেয়ে মূল্যবান দামি সুস্বাদু জিনিসগুলোকে তাদের জন্য রেজেক বানায় দিয়েছি। জিকির আপনাকে ফিকির শিখায়। সুবহানাল্লাহ বলেন। এই ফিকির করতে করতে আপনি মহান আল্লাহর কুদরতের সামনে মস্তক নত করে দিবেন, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের প্রথম কি? জিক্র। তারপরে কি? ফিক। তারপরে হচ্ছে সুখ। 1 ঘন্টা পার হয়ে গেছে, আর 15 মিনিট টাইম দিবেন আমাকে, 10 মিনিট। শোনেন শোনেন ভাই, 1 ঘন্টা যা বললাম, ঠিক কিনা? এখানে আওয়াজ খুব কম ছিল। আপনার 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ শুনেন, ওয়াজ তো হয় না, আওয়াজ হয় বেশি, ওয়াজ হয় কম, ঠিক কিনা? ওয়াজ বেশি শুনতে হয় না, কম শুনলেই হয়। সারা রাত আওয়াজ শুনে লাভ হয় নাকি? যে বক্তাগুলো সারা রাত মাহফিল করে, যে দেখেন ফজর নামাজ পড়ে না, গাড়িতে ঘুমায়, ঠিক কিনা?
এক রাতে যে বক্তারা 3 ওয়াজ করে এরা মাগরিব এশা কখন পড়ে? আমার বড় আফসোস লাগে এটা। হ্যাঁ, আমি আগে এক রাতে 4টা প্রোগ্রামও করছি, আলহামদুলিল্লাহ নামাজ ঠিক রাখতাম, কিন্তু খেতে পারতাম না, রাতে খাবার টাইম হইতো না। আর এখন আমার সিকিউরিটি থ্রেট বেড়ে গেছে বাংলাদেশ, যে জন্য খুব দরকার হলে 2টো প্রোগ্রাম করি, একটা দিনে একটা রাতে। দিনেরটা হেলিকপ্টার ব্যবহার করি, রাতেরটা গাড়ি ব্যবহার করি। এর বেশি আমার দ্বারা আর হয় না, কথা বুঝতে পারছেন? সেজন্য আপনারা চাইলেই আমি আপনাদের সেবা করতে পারি না, সেজন্য আমি মাফ চাই, ক্ষমা চাই।